বন্ধুরা, আজ আমাদের এমন একজন আলেমী দ্বীনের প্রয়োজন। বেরেলি থেকে আসা এই ভিডিওতে একটি বিয়ে বাড়ির বরযাত্রার মধ্যে যেমনই ডিজে এবং গান বাজনা শুরু হয়, তখন সামনে থেকে হজরত সৈয়দ শাহজাদ সাহেব যেমনভাবে উত্তম মাধ্যম দিয়েছেন তার ভিডিও সামনে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সেই পুরো ভিডিওটি আমরা আপনাদের সামনে দেখাবো, কিন্তু তার আগে এর পেছনের কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। আজকের এই ভিডিওতে আপনি এই ব্যাপারেই বিস্তারিত জানতে পারবেন। এই ভিডিওতে যে আলেমে দ্বীনকে দেখা যাচ্ছে, ওনার নাম হজরত সৈয়দ শাহজাদ মিয়া। ওনাকে বেরেলির একটি বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সম্ভবত ওনার কোনো মুরিদের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু সেখানে ওনার উপস্থিতিতে এমন একটি শয়তানি কর্মকাণ্ড শুরু করে দেওয়া হয় যা এই আলেমে দ্বীন বরদাস্ত করতে পারেননি। তারা যেমনই গান বাজনা শুরু করে, তখনই সামনে থেকে এই আলেম সাহেব যা করলেন, আমি চাই প্রথমে আপনারা নিজের চোখে সেই ভিডিওটি দেখুন, তারপর এর পেছনের আসল সত্যতা আপনাদের জানাবো। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওতে দেখলেন পীর হলে এমন হওয়া উচিত, আলেমে দ্বীন হলে এমন হওয়া উচিত। আজ আমাদের এমনই আলেমে দ্বীনের প্রয়োজন। উত্তরপ্রদেশের বেরেলির একটি বিয়েতে যখন গান বাজনা শুরু করা হয়, তখন এই আলেম সাহেব আর স্থির থাকতে পারেননি এবং এরপর ইনি এই ভিডিওতে যা করলেন তা আপনারা নিজের চোখে দেখলেন। যেমনই গান বাজনা শুরু হয়, উনি একটি লাঠি হাতে তুলে নিয়ে আসেন এবং নাচতে থাকা লোকেদের থামাতে শুরু করেন। আর মুহূর্তের মধ্যে এই ভিডিওতে যে শয়তানি পরিবেশ তৈরি হয়েছিল, যে নাচ গান চলছিল, তা এক ঝটকাতেই থেমে যায়। এটাই হলো একজন প্রকৃত আলেমে দ্বীনের কাজ। কিন্তু এমনটা করার পর একজন আলেমে দ্বীনকে কি শাস্তি ভোগ করতে হচ্ছে সে খবরও সামনে আসছে। এতে কতটুকু সত্যতা আছে আল্লাহ আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন, আমার জানা নেই। তবে খবর চাউর হয়েছে যে সৈয়দ শাহজাদ মিয়া সাহেব, যিনি নাচতে থাকা লোকেদের থামিয়েছিলেন, ওনার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। সম্ভবত এই কারণে উলামায়ে কেরামরা নীরবতা অবলম্বন করে আছেন। বোঝালে মানুষ বোঝে না, আর যখন কোনো আলেমে দ্বীন নিজের কায়দার বোঝাতে চান, তখন পরিস্থিতি ঠিক এই রকমই রূপ নেয়। আল্লাহ তাআলা ওনার জন্য সব কিছু সহজ করে দেন, এটাই আমাদের দোয়া। এই ভিডিওতে আপনারা প্রত্যেক মুসলমানের কাছে অবশ্যই শেয়ার করুন। বাকি এই বিষয়ে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।